আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচার কিভাবে তৈরি করতে হয়। আমড়ার আচার তৈরি করার জন্য কী কী উপকরণ লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা আমড়ার আচার তৈরি করতে পারেন না তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই খুব সহজে আপনারা আমড়ার আচার তৈরি করতে পারবেন। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমড়ার আচার তৈরি করার জন্য এখানে কী কী উপকরণ লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই তাহলে খুব সহজে পারবেন। এই যে দেখুন, আমি এখানে 5টা আমড়া নিয়েছি। আমার বরাবর ছাদের বাগান থেকে এই আমড়াগুলো আমি পেরেছি। এখন এই আমড়াগুলো আমি আমড়ার আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমড়া যে খোসাটা আছে সেটা ফেলে দিব। তো অফ ক্যামেরায় সেটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি আমড়াগুলো ছুলে নিয়েছি, পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, কেননা আমড়া যে কষটা আছে সেটা জুম চলে যায়। তারপর এখন পানি থেকে উঠিয়ে টিস্যুর সাহায্যে আমি পানিগুলো ঝরিয়ে নিব। তারপর এইটা ছোট ছোট করে পিস করে নেব, সেটা অফ ক্যামেরা আমি পিস করে নিচ্ছি। এই যে দেখুন, আমি আমড়াগুলো কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি হাফ চামচ লবণ দিয়েছি। লবণটা স্বাদ মতো, যে যেমন স্বাদ খেতে পছন্দ করেন ওইভাবে লবণটা দিবেন, লবণের পরিমাণটা। মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ। হলুদের গুঁড়োটা দেওয়া হচ্ছে কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। এখন ভালো করে এগুলো 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। এই পর্যায়ে আমি কিছু মশলা পেস্ট তৈরি করার জন্য আমি নিয়েছি। এখানে মরিচ নিয়েছি 6টা, আর রসুন ছুলে নিয়েছি, আর 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। আমড়ার পরিমাণটা কম, তার জন্য কিন্তু এখানে পাঁচফোড়নের পরিমাণটা কম দিয়েছি। সরিষা 1 চামচ থেকে একটু কম। এখন এখানে 1 চামচ ভিনেগার দিব। এক চামচ ভিনেগার দিয়ে আমি এটা পেস্ট তৈরি করব। এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। এই সরিষার তেলের মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি। শুকনো মরিচ 4টা, কয়েকটা দিয়েছি রসুনের কোয়া। এই যে দেখুন রসুন, তেজপাতা 1টা, আর এই যে মশলা গরম মশলা দিয়েছি। এখন এটা ভেজে নেব। এই যে দেখুন, আমি এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখন যে মিক্স মশলাটা এখানে দিয়ে দিব একটু ভেজে নেওয়ার জন্য। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি।
আসলে আমড়াটা আমার খুবই পছন্দ, কেননা যখন আপুর গাছে দেখেছি আমড়া হয়েছে তখন আর লোভটা সামলাতে পারিনি, তাই আমড়াগুলো পেড়ে আমি আচার বানাচ্ছি এবং কি এগুলো আমি রেখে দেবো না, আমি সাথে সাথে খেয়ে ফেলবো। আপনারা চাইলে কিন্তু এটা সংরক্ষণও করতে পারেন 1 বছর পর্যন্ত। আমি যেভাবে করছি এভাবে যদি করেন 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কেননা এখানে আমি ভিনেগার দিয়ে মশলাগুলো মিক্স করেছি, ব্লেন্ডার করে নিয়েছি ভিনেগার দিয়ে, তার জন্য এই আচারগুলো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কিন্তু আমি সংরক্ষণ করব না, এটা খেয়ে ফেলবো একটু পরেই, যখন বানাবো 10 মিনিট পরে এটা শেষ হয়ে যাবে। এই পর্যায়ে এখন আমড়াগুলো দিয়ে দিব। এই যে দেখুন আমড়াগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। এই যে দেখুন এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা স্বাদ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে কিন্তু চিনিটা দিবেন। আর এখানে যারা টক খেতে পছন্দ করেন তারা কিন্তু তেঁতুলের টকটা ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ তেঁতুলের টকটা আপনি ব্যবহার করে এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি টকটা বেশি পছন্দ করি না, তার জন্য আমি তেঁতুলের পানিটা দিব না। আর এই পর্যায়ে এখন 1 চামচ বিট লবণ দিয়ে দিব। এই যে দেখুন এখন আমি বিট লবণটা দিয়ে দেব। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া দেব। যাতে করে সবগুলো উপকরণ একটার সাথে একটা মিশতে পারে, তার জন্য ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিব। পানিটা দিয়ে এটা ঢেকে দেব। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো। এটা রেখে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার আসছি, দেখাবো কেমন হয়েছে। 10 মিনিট পর্যন্ত অপেক্ষায় আছি। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাবো কেমন হচ্ছে। এই যে দেখুন 10 মিনিট পরে এসে কেমন হয়েছে। এখন একটু নাড়াচাড়া দেব। আমার আচারটা হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব, কারণ আমার আচারটা হয়ে গেছে। আমি অফ করে দিয়েছি।
এই যে দেখুন আমার আমড়ার আচারটা কমপ্লিট হয়ে গেছে। সত্যি খুব মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি। আপনারা যারা আচার তৈরি করতে পারেন না তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই পারবেন খুব সহজেই আচারটা তৈরি করতে। আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু পারবেন না। স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অতি সহজেই আপনারা কিন্তু আচার তৈরি করতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।